আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সুপ্রদিনী ভাই বোনেরা, ঘুমের কারণে ফজরের নামাজ না পড়তে পারলে কি করবেন? কিতাবে কি রয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? এবং ফজরের 2 রাকাত সুন্নত কাজা আদায় করতে হবে কি? কাজা কি আদায় করতে হবে? খুব সহজে জানতে পারবেন ইনশাআল্লাহ। আমি গুনাহগার আপনাদেরকে বলে দেব। সুপ্রদিনী ভাই বোনেরা, তার সাথে সাথে আরো 5টি প্রশ্ন উত্তর জানবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। একজন দিনীভাই প্রশ্ন করেছেন মোহাম্মদ ফয়সাল আহমেদ। প্রশ্নটি শুনুন মনোযোগ সহকারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যখন নামাজ পড়ি তখন অনেক সময় মনে হয় পেছনের রাস্তা দিয়ে বায়ু বের হয়েছে, তবে কোনো আওয়াজ বা গন্ধ বের হয় নাই, অথবা হালকা আওয়াজ আসছে যা কিনা মনে হচ্ছে ভিতর থেকে আসছে। এক্ষেত্রে করণীয় কি? নামাজ না ভেঙে নামাজ পড়তে থাকলে কি হতে পারে? 1 নম্বর। 2 নম্বরে, অথবা কখন বুঝবো নামাজ ভাঙতে হবে? 3 নম্বরে, আর যদি সেদিন পেট সারাদিন গুটগুট করে, অসুস্থতার কারণে বারবার অজু ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিদায় জামাতে নামাজ অথবা একা নামাজ পড়তে থাকলে কি সমস্যা হতে পারে? 4 নম্বরে, অন্য কোনো সমাধান আছে কি? যদি নামাজে মনে হয় বারবার বায়ু বের হচ্ছে, পেটে যদি সমস্যা থাকে, কোনো সমাধান আছে কি? 5 নম্বরে, কি করতে পারি যখন মনে হয় পেছন দিয়ে বায়ু বের হচ্ছে, জামাত অথবা নামাজ ছেড়ে দেব কিনা? সমাধান দিলে উপকৃত হব। খুব চমৎকার প্রশ্ন করেছেন সম্মানিত দিনী ভাই বোন। এই প্রশ্নের উত্তরটি আমরা আলোচনার শেষে জানবো ইনশাআল্লাহ আল্লাহ। আসুন তার আগে জেনে নেই ফজরের নামাজের ফজিলত সম্পর্কে অসংখ্য হাদিসের মধ্য থেকে 4টি হাদিস। ও ঘুমের কারণে ফজরের নামাজ পড়তে না পারলে কি করণীয় এবং সুন্নত নামাজ কাজা আদায় করতে হবে কি? আসুন আমরা ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি নবীজির সম্মানের উসিলায় আমাদের সকলকে সকল প্রকার কঠিন রোগ ও বিপদ থেকে হেফাজত করুন। সকল বলি আমিন। 1 নম্বর ফজিলত, ফজর নামাজ পড়লে নবীজি কি বলেছেন, কি সুসংবাদ দিয়েছেন শুনুন। হাদিসটি মুসলিম শরীফের হাদিস 1379 নম্বর হাদিস। আল্লাহর জিম্মায় চলে যাওয়া। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো, ফজরের নামাজ একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আদায় করলো, সে মহান আল্লাহর রক্ষণাবেক্ষণের অন্তর্ভুক্ত হলো। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার জিম্মাদার হয়ে যাবেন, তার জামিনদার হয়ে যাবেন। তার কোনো টেনশন থাকবে না, চিন্তা থাকবে না, পেরেশানি থাকবে না ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? একবার ভেবে দেখুন, ফজরের নামাজ পড়ুন। 2 নম্বর হাদিসটি শুনুন, বুখারী শরীফের 657। মুনাফিকি থেকে মুক্ত হওয়া যায় ফজরের নামাজ পড়লে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, মুনাফিকদের জন্য ফজর ও এশার নামাজের চেয়ে অধিক বারে কোনো নামাজ নেই, অধিক কষ্টের কোনো নামাজ নেই। এই 2 নামাজের ফজিলত যদি তারা জানতো, তারা বুঝতো, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, ও আমার উম্মত শুনো, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তারা উপস্থিত হতো। সুবহানাল্লাহ। 3 নম্বর হাদিসটি শুনুন, মুসলিম শরীফের 1573 নম্বর হাদিস। দুনিয়ার সব কিছুর চেয়ে উত্তম, সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়া ও তার যা কিছু আছে দুনিয়ার মধ্যে সব কিছুর চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। 4 নম্বর হাদিসটি শুনুন, বুখারী শরীফের 574 নম্বর হাদিস। সহিহ মুসলিম শরীফে হাদিসটি রয়েছে, সে ফজর নামাজের হেফাজত করলে জান্নাতি হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 2টি শীতল সময়ে ফজর ও আসর এই 2 ওয়াক্ত সালাত আদায় করে, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন শুনুন, ঘুমের কারণে ফজর নামাজ কাজা হলে কি করবেন? মনোযোগ দিয়ে শুনবেন। ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ হলো নামাজ।
মুসলমানদের প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ নির্ধারিত সময়ে আদায় করা ফরজ। কেননা আল্লাহ তাআলা বলেছেন, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, অর্থাৎ নিশ্চয়ই নামাজ মুমিনদের জন্য নির্ধারিত সময়ের মধ্যে আদায় করা ফরজ। সূরা নিসা আয়াত নম্বর হচ্ছে 103। সুপ্রদিনী ভাই ও বোনেরা, ফজরের নামাজের জন্য নির্দিষ্ট সময় হলো সুবহে সাদিক থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত। সুবহে সাদিক থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত। এর দলিল হলো ফজরের নামাজের সময় শুরু হয় ফজর বা উষার উদয় থেকে শুরু করে সূর্যোদয় পর্যন্ত। মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 612। সুতরাং ঘুম থেকে উঠতে না পারা বা ভুলে যাওয়ার কারণে ফজর নামাজ ছুটে গেলে, ফজরের নামাজ কাজা হয়ে গেলে তার উপর কাজা করা ওয়াজিব, কাজা আদায় করে নিতে হবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজ আদায় করতে ভুলে যায় বা সে সময় ঘুমিয়ে থাকায় তা ছুটে যায়, তাহলে তার কাফফারা হলো সে যখনই তা মনে করবে তখনই সঙ্গে সঙ্গে উত্তম রূপে ওযু করে নামাজ আদায় করে নিবে, কাজা আদায় করে নিবে। মুসলিম শরীফের হাদিস 684। মনে রাখতে হবে, ইচ্ছাকৃতভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে নামাজ আদায় না করা কবিরা গুনাহ। মনে রাখবেন, এটা কি? কবিরা গুনাহ, মারাত্মক অপরাধ। তাদের ব্যাপারে পবিত্র কোরআনে কঠোর হুঁশিয়ারি রয়েছে, যারা নামাজ কাজা করে, নামাজের হেফাজত করে না। মহান আল্লাহ তাআলা বলেন, অতএব দুর্ভোগ সেসব নামাজের জন্য যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন। নাউযুবিল্লাহি মিন যালিক। সূরা মাউন 4 থেকে 5 নম্বর আয়াত। সুপ্রদর্শক, এই আয়াতের ব্যাখ্যায় প্রখ্যাত তাফসীরকারক আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা নামাজের নির্দিষ্ট সময় থেকে দেরিতে নামাজ আদায় করে। তাফসীর কুরতুবী, পৃষ্ঠা নং হচ্ছে 211, খণ্ড নম্বর হচ্ছে 20। আপনারা কি বুঝতে পারলেন? যারা নির্দিষ্ট সময় থেকে দেরিতে নামাজ আদায় করে, অলসতা করে, তাদেরকেই আল্লাহ তাআলা বলেছেন তারা নামাজে উদাসীন, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। নাউযুবিল্লাহি মিন যালিক। সুপ্রদর্শক, উল্লেখ্য সূর্যোদয়ের সময়, অর্থাৎ যতক্ষণ সূর্যের হলুদ রং ভালোভাবে চলে না যায় তখন নামাজ পড়া নিষেধ। এজন্য আগে পিছে আনুমানিক 15 থেকে 20 মিনিট সময় নামাজ না পড়া প্রয়োজন। আবার বলতেছি, এজন্য আগে পিছে আনুমানিক 15 থেকে 20 মিনিট সময় নামাজ না পড়া প্রয়োজন। সুতরাং এই সময়ে কোনো নামাজ পড়া যাবে না। নিষিদ্ধ সময়টি অতিবাহিত হওয়ার পরে ফজর পড়বেন কাজা হিসেবে। ফজর সুন্নত কাজা করতে হবে কি? শুনুন, ফজরের সুন্নত নামাজ সুন্নতে মুআক্কাদা। আবার অন্য সকল সুন্নতের চেয়ে এর গুরুত্বও বেশি, মর্যাদাও বেশি, সম্মানও বেশি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসটি শুনবেন। হাদিসে এসেছে, ফজরের 2 রাকাত সুন্নত, ফজরের 2 রাকাত সুন্নত দুনিয়া ও দুনিয়ার মাঝে যা কিছু রয়েছে তার চেয়ে অধিক বেশি উত্তম। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ 725 নম্বর হাদিস। অন্য হাদিসের বর্ণনায়, ঘোড়া যদি তোমাদের রেখে চলেও যায় তবুও ফজরের 2 রাকাত সুন্নত তোমরা ত্যাগ করো না। আবু দাউদ শরীফ 1258 নং হাদিস। সুপ্রদর্শক, ফজরের সুন্নত নামাজের কাজা আদায়ের নিয়ম। ফজরের সুন্নতের গুরুত্ব এত বেশি হওয়ার কারণে কাজা করার সময় সুন্নত সহ পড়তে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাহমাতুল লিল আলামিন নবীজি। অর্থাৎ সূর্যোদয় হওয়ার পরে 2 রাকাত করে, মোট 4 রাকাত, 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ নামাজ আদায় করে নেওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ফজরের 2 রাকাত সুন্নত পড়তে পারে না, সে যেন তা সূর্য উদয়ের পর পড়ে নেয়। কে বলেছেন? রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন। তিরমিজি শরীফ হাদিস নম্বর হচ্ছে 423।
ফিকহের কিতাবে রয়েছে ছুটে যাওয়া ফজরের নামাজ যদি ওই দিন জোহরের ওয়াক্ত শুরু হওয়ার পূর্বেই কাজা করা হয় তাহলে 2 রাকাত করে মোট 4 রাকাত পড়তে হবে। আর যদি জোহরের ওয়াক্ত শুরু হয়ে যাওয়ার পর কাজা করা হয় তাহলে শুধু 2 রাকাত ফরজ পড়তে হবে। তাহলে কি করতে হবে? তাহলে শুধু 2 রাকাত ফরজ পড়তে হবে, সুন্নত পড়া দরকার নেই। অতএব কোনো কারণে যদি ফজরের নামাজ ছুটে যায় তাহলে তা আমরা সুন্নত সহ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর সুন্নত সহ পড়তে হলে যেহেতু জোহরের ওয়াক্ত শুরু হওয়ার আগেই পড়তে হয় তাই একটু আগেই তা আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই বলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে যথা সময়ে নামাজ পড়ার তৌফিক দান করুন, ফজর নামাজের গুরুত্ব উপলব্ধি করার তৌফিক দান করুন, আমিন। কাজা হয়ে গেলে মনে পড়ার সঙ্গে সঙ্গে তা আদায় করার তৌফিক দান করুন, আমিন। শয়তানের ওয়াসওয়াসা কুমন্ত্রণা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সুপ্রদর্শক, চলুন আমরা প্রশ্ন উত্তরগুলো জেনে নেই। প্রশ্নটি করেছেন মোহাম্মদ ফয়সাল আহমদ। প্রশ্নটি শুনুন মনোযোগ সহকারে। আমরা যখন নামাজ পড়ি তখন অনেক সময় মনে হয় পেছনের রাস্তা দিয়ে বায়ু বের হয়েছে, তবে কোনো আওয়াজ বা গন্ধ বের হয় নাই, অথবা হালকা আওয়াজ আসছে যা কিনা মনে হচ্ছে ভিতর থেকে আসছে। এক্ষেত্রে আমার 1 নম্বর প্রশ্ন, নামাজ না ভেঙ্গে নামাজ পড়তে থাকলে কি হতে পারে? 2 নম্বর প্রশ্ন, অথবা কখন বুঝবো নামাজ ভাঙতে হবে? 3 নম্বর প্রশ্ন, আর যদি সেদিন পেট সারাদিন গুটগুট করে অসুস্থতার কারণে বারবার অজু ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিদায় জামাতে নামাজ অথবা একা নামাজ পড়তে থাকলে কি সমস্যা হতে পারে? 4 নম্বর প্রশ্ন, অন্য কোনো সমাধান আছে কি যদি নামাজে মনে হয় বারবার বায়ু বের হচ্ছে, পেটে যদি সমস্যা থাকে? 5 নম্বর প্রশ্ন, কি করতে পারি যখন মনে হয় পেছনে দিয়ে বায়ু বের হয়ে যাচ্ছে, জামাত অথবা নামাজ ছেড়ে দেব কিনা? জবাব, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলিকভাবে আপনার প্রশ্নটি হলো 3টি, যথা আওয়াজ ও গন্ধ না হয়ে পেছনের রাস্তা দিয়ে বাতাস বের হলেও কি ওযু ভাঙবে? 2 নম্বরে যদি কারো অনবরত এমনটি হতে থাকে তাহলে তার ক্ষেত্রে বিধান কি? 3 নম্বরে নামাজের মাঝে এমন হলে করণীয় কি? উত্তরগুলো খেয়াল করুন উত্তরের শুরুতে প্রশ্ন বিন্যাস অনুযায়ী। 1 নম্বর প্রশ্ন উত্তর, আওয়াজ বা গন্ধ বের হওয়া জরুরি নয়, বরং যদি নিশ্চিত ধারণা হয় যে পেছনের রাস্তা দিয়ে বায়ু বের হয়েছে তাহলে অজু ভেঙে যাবে। মনে রাখবেন, শুধুমাত্র ধারণা বশত হলে অজু ভাঙবে না, আপনি নিশ্চিত হতে হবে। আশা করি 1 নম্বর প্রশ্ন উত্তরটি জেনেছেন। 2 নম্বর প্রশ্ন উত্তর, যে ব্যক্তির অনবরত বায়ু বের হয় পেছনের রাস্তা দিয়ে বা রক্ত জ্বরে বা প্রস্রাব জ্বরে বা এ জাতীয় কোনো রোগে আক্রান্ত, যার কারণে এতটুকু সময় পবিত্র থাকা সম্ভব নয় যাতে সে সময়ের ফরজ নামাজটি আদায় করা যায়, শরীয়তের পরিভাষায় উক্ত ব্যক্তি মাজুর। উক্ত ব্যক্তি কি? মাজুর। এরকম মাজুর ব্যক্তির হুকুম হলো নামাজের সময় হয়ে গেলে অজু করবে। নামাজের সময় হয়ে গেলে অজু করবে, আর সে অজু দিয়ে সামনের নামাজের সময় শুরু হওয়ার আগ পর্যন্ত নামাজ পড়তে পারবে, নামাজ ভাঙবে না। কিন্তু পরের নামাজের সময় হয়ে গেলেই অজুটি ভেঙে যাবে, অজুটি ভেঙে যাবে, আবার নতুন করে অজু করে নামাজ পড়তে হবে। এভাবে মাজুর ব্যক্তি নামাজ আদায় করবে। আশা করি উত্তরটি পেয়েছেন। 3 নম্বর প্রশ্নের জবাব, নামাজের মাঝে অজু ভেঙে গেলে নামাজ ছেড়ে দিয়ে আবার অজু করে এসে পূর্ব নামাজের উপর বেনা করতে হবে, তথা যেমন ফজরের 2 রাকাত নামাজের 1 রাকাত পড়ার পর অজু ভেঙে গেছে, তাহলে কথাবার্তা না বলে নিকটবর্তী অজুখানা থেকে অজু করে এসে নামাজে শরিক হয়ে যাবে। নামাজে কি করবে? শরিক হয়ে যাবে। তাহলে নতুন করে নামাজ শেষে অথবা আদায় করা 1 রাকাত নামাজ আর দ্বিতীয়বার আদায় করতে হবে না। ধরা হবে মূলত নামাজ ভঙ্গই হয়নি হুকুমের দিক থেকে। আর যদি এসে দেখা যায় যে ইমাম সাহেব আখিরি বৈঠকে বসে গেছে, তাহলে নিজে নিজে রুকু সেজদা দিয়ে ইমাম সাহেবের সাথে তাশাহুদে বসে যাবে এবং ইমামের সাথে সালাম ফিরাবে, নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। এই প্রশ্ন উত্তরগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।
না বুঝলে আবারও দেখুন, আবারও শুনুন, বোঝার চেষ্টা করুন। আর আমাকে যদি আপনারা প্রশ্ন করতে চান, কমেন্টে লিখে প্রশ্ন করতে পারেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আশা করি আজকের ভিডিওটি যেহেতু অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেয়ার করে সবাইকে শেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবে ইনশাআল্লাহ। এবং কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে একটি লাইক করে দিন। আজকের দিন পর্যন্তই, সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ওমা আলাইনা ইলাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।